به وبارك وسلم. اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ তাআলা পবিত্র ইফতারিগুলোর সামনে নিয়ে মাবুদ আমি গুনাহগার শত শত তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার রহমতের দরবারে হাত পাচ্ছি গো মাওলা জীবনের এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আমরা নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি। হাতের দ্বারা পায়ের দ্বারা সর্বাঙ্গের দ্বারা শুধু গুনাহ আর গুনাহই হয়। গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার রহমতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া আর কোনো গতি আমাদের থাকবে না। নেক আমল যাই করি এই পুঁজি আল্লাহ তোমার জান্নাতে বাসা করতে পারবো না। রব্বে কারীম তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে গফুর, আয় দরদের মাওলা রমজানের রোজা থেকে মাবুদ তোমার বান্দারা ইফতারিগুলো সামনে নিয়ে তোমার হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ সত্যিকার যদি এই আমলটা তোমার ভয়ে করে থাকে আল্লাহ আমাদের এই ইবাদতকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। আমাদের বসাকে তুমি কবুল করিয়া দাও, আমাদের রোজাগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। রব্বে কারীম তাকায় দেখো তোমার বান্দারা যেখানে আমিন আমিন বলছে, অনেকেই নিজের এই হাত দিয়া নিজের গর্ভধারিণী মাকে অন্ধকার কবরে সাইতে করে রাখছে। অনেকে নিজের পিতাকে সাদা তিনটা কাফনের কাপড়ে জড়ায়া কবরে রাখছে। আল্লাহ চিরদিনের জন্য কবরে রাইখা দিছে, জীবনে কোনোদিন সন্তান আর বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, মাকে আর কোনোদিন মা বলে ডাকার মতো সুযোগ নাই। ওই মা ওই বাবা যাদের অন্ধকার কবরে আছে আল্লাহ দয়া করে আজকের এই দোয়ার মাহফিলকে জড়িয়া করে তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। রব্বে কারীম চোখের দৃষ্টি পরিমাণ তুমি কবরকে কুশাদা করে দাও, জান্নাতি বিছানার ব্যবস্থা করিয়া দাও, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। চোখের দৃষ্টি পরিমাণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। ইয়া আল্লাহ কবরের মধ্যে তোমার হাবিবের কবর থেকে সুরঙ্গ পথ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার যেই বান্দা ইফতারির ব্যবস্থা করেছে মাবুদ, তোমার হাবিব বলেছে কেউ যদি ইফতারি করে রোজাদারকে, রোজাদারের পরিপূর্ণ সওয়াব ওই পরিমাণ সওয়াব ইফতারকারীর আমলনামায় দেওয়া হয়। ইয়া আল্লাহ যার কারণে রোজাদারের সওয়াবের কোনো কমতি হয় না,